কক্সবাজারের বাকখালী নদীতে সেন্ট মার্টিনগামী একটি জাহাজে আগুনের ঘটনায় একজন নিহত হয়েছেন। রক্ষা পেয়েছে ঘাটে অপেক্ষারত 194 জন পর্যটক। সকাল 7টার দিকে ঘাটে নোঙর করার সময় জাহাজ এমভি আটলান্টিক ক্রুজে এই আগুন লাগে। তবে আগুন লাগার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিকভাবে 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। শনিবার সকাল 6টায় সেন্ট মার্টিনগামী আটলান্টিক ক্রুজ জাহাজটি নোঙর করা ছিল কক্সবাজারের বাকখালী নদীর নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএ জেটি ঘাট এলাকায়। 194 জন যাত্রী নিয়ে সকাল 6:30টায় সেন্ট মার্টিন রওনা দেওয়ার কথা ছিল জাহাজটির, কিন্তু এর আগেই জাহাজটিতে আকস্মিক আগুন লেগে যায়। এতে জাহাজে থাকা 17 জন কর্মী স্থানীয়দের সহায়তায় অন্য ট্রলারে করে নিরাপদে সরে আসেন। কিছুক্ষণের মধ্যেই পুরো জাহাজে আগুন ছড়িয়ে পড়ে। বারোয়ালিয়া আর কন্ডবলি ছাড়ি দেওয়ার পরে আমরা জেটিতে বিড়বো, জেটিতে বিড়িয়া লোক উঠাবে, ওই যে আগুন এখানে জ্বলতেছে। ওখানে ওনাদের কোনো মেশিনের ট্রাবলের কারণে হয়তো আগুনটা লাগছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় 2 ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। আগুনে জাহাজের বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। উদ্ধার করা হয় জাহাজের কর্মচারী নূর কামালের পুড়ে যাওয়া মরদেহ। আমাদের 4টা ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে, আর পরবর্তীতে আমরা সম্পূর্ণরূপে নির্বাপন করি। আমরা ওখানে একজনের মৃত দেহ উদ্ধার করি। আমরা এটা এখন হস্তান্তর করব। আগুনের খবর শুনে ঘটনাস্থল পরিদর্শনে যান জেলা প্রশাসক। জাহাজে আগুন লাগার কারণ অনুসন্ধান করা হচ্ছে বলে জানান তিনি। আমরা আসলে এখনো জানি না আগুনের সূত্রপাত কীভাবে। আমরা একটা তদন্ত কমিটি করতেছি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে। সেখানে ফায়ার সার্ভিস, নৌ পরিবহন অধিদপ্তরের প্রতিনিধি, বিআইডব্লিউটিএ ওনারা থাকবে, এটা পর্যালোচনা করবে। গত 1 নভেম্বর থেকে সেন্ট মার্টিন কক্সবাজার নৌ রুটে জাহাজ চলাচল শুরু হলেও 1 ডিসেম্বর থেকে রাত্রি যাপনের অনুমতি দিয়েছে সরকার। 12টি নির্দেশনা মেনে প্রতিদিন সর্বোচ্চ 2000 পর্যটক পরিবহনে 6টি জাহাজ কর্তৃপক্ষের অনুমতি পেয়েছে। ডিবিসি নিউজ ডেস্ক।